ইয়ো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা আবার এসে পড়েছি মাইনক্রাফটে। আজকে গাইজ আমরা এমন একটা মোড খেলবো যেখানে আমি যদি ড্যামেজ নেই তাহলে আমি একটা র্যান্ডম হিট পাবো। আজকে আমার মিশন থাকবে ডায়মন্ড আর্মর কমপ্লিট করা, একবারও না মরে। ডায়মন্ড আর্মরের কথা শুনে আপনাদের অনেকেই হয়তো ভাবতেছেন যে ছি, ডায়মন্ড আর্মরটা তো একটা কুত্তা বানাতে পারে, কিন্তু গাইজ আপনারা ভুল ভাবতেছেন। ডায়মন্ড আর্মরটা কুত্তা বানাতে পারে না, কারণ কুত্তা তো মাইনক্রাফটে খেলতে পারে না। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। সো গাইজ, ডায়মন্ড আর্মর বানাতে গিয়ে সামনে আমার সাথে যা হয় আপনারা সবাই দেখেন। ও ভাই ভাই, এটা কি হইতেছে? ও ভাই, ও। তো গাইজ আমি এখন শুরু করি আমাদের খেলা। তো গাইজ আমার স্পনটা অনেক বাজে হয়েছে, কারণ ডেজার্টে স্পন না। প্রথমে তো উড পাবো, কিছু পাবো না। আমার অবস্থা এখন কি বলবো। এবং প্রথমে তো খানা লাগবো। ও, আমার মিশন একটু সহজ হলো, পাশে একটা বড় একটা কেপ পেয়ে গেলাম। এখন খানার জন্য প্রথমে তো আমার একটা ভিলেজ লাগবে, ভিলেজ প্রয়োজন। এখন দেখি আশেপাশে কোনো ভিলেজ পাই কি না, না হলে তো আমার অবস্থা অনেক খারাপ হয়ে যাবো গাইস। আগে দেখি এখানে কোনো ভিলেজ আছে। ভিলেজ দেখা যাচ্ছে, ভিলেজ না দেখা গেল গাইস, কিন্তু একটা ডেজার্ট পিরামিড দেখা গেল। এখন ডেজার্ট পিরামিডটা চেক করি। কিন্তু গাইস আমি তো একটা জিনিস দেখে পেলাম, এই মুহূর্তে আমরা একটা ভিলেজও পেয়ে গেলাম। ও গাইস, ভিলেজ। আগে ভিলেজটা লুট করতে হবে, ভিলেজের থেকে যা পাই। এরপর আমরা যাবো ডেজার্ট পিরামিড। এখন যাচ্ছি আমি ডেজার্টে। আর এটা হচ্ছে ডেজার্টের দুবাই সিটি গাইজ। দেখেন অনেক সুন্দর একটা জিনিস, এটা অনেক বড়, আমার জন্য অনেক ভালো, কারণ আমি এখান থেকে ফ্রি খানা পাবো। আবার সেইভাবে কাজ করবি, তাহলে মাস শেষে টাকা দিয়ে দিব। আবার হ্যাঁ গাইজ, এগুলো আমার মজদুর, আমি মাস শেষে তাদেরকে টাকা দিই। এজন্য আমি এখন জিনিসগুলো নিতেছি। তো আমি হেভেলগুলো নেই, আমার খানা তো হয়ে গেছে গাইজ, খানার আর প্রয়োজন নেই। এখন আমার আগে লাগবে টুলস। টুলসের জন্য আমি আগে দেখতে হবে, উড খুঁজতে হবে। এখন আমি দেখি উড পাই কি না। আগে তো আমি খানাগুলো নেই, খানাগুলো কালেক্ট করি। অনেকগুলো হেভেল গাইজ, 20, 21, 22, 23, 25টা, 25, আরও অনেকগুলো বাকি গাইজ। এর নিতেছি আমি সবগুলা গাইজ। অনেকগুলো নিয়ে ফেললাম, 32। দেখি কয়টা উইট হয়। 1 স্টেক হয়ে গেল, 2 স্টেক হয়ে গেল, 3 স্টেকও হয়ে গেল, 4 স্টেক, 4 স্টেক 32টা। এখন কার এখানে ক্রাফটিং টেবিল? এটা তো নাই, এটাতেও নাই, এটাতেও নাই। আরে কোনটাতে আছে ক্রাফটিং টেবিল? এই বেডটা পছন্দ হয়েছে, যা থাক, এদিকে রেখে দিই। এটা তো নাই, এটা আছে নাই, এইটা আছে। আগে ব্রেড হবে, ব্রেড। এখনের জন্য 1 স্টেকে বানাই, পরে লাগলে আবার বানাবো। তাতে আসে পরে 1 স্টেক ব্রেড। তো গাইজ আমি বানাচ্ছি 1 স্টেক ব্রেড। আপনাদের কারো যদি ব্রেড লাগে আমাকে জানাবেন, আমি অবশ্যই পাঠাবো। এখন আমার হয়ে গেল 1 স্টেক। নো, এখনো বাকি। এই যে গাইজ 1 স্টেক ব্রেড হয়ে গেল। ক্রাফটিং টেবিলটাও নিয়ে ফেলি। কেউ দেখতেছে না তো? কেউ দেখে না। হ্যাঁ, নিয়ে ফেলছি। ভিলেজার, এটা আমার ব্রেড। ভিলেজার কিছু নিচ্ছি না আমি, কেউ কিছু দেখছে না। তো গাইজ আমি এখন স্টিক কালেক্ট করি। এখন তো আমার লাগবো, উড লাগবো। কি এখানে পাবো? এখানে ডেজার্ট আইল্যান্ডে তো পাবো না। ও, পিরামিড। আগে লুট করি পিরামিড, ডেজার্ট পিরামিড। কোথায় গেল আমার পিরামিড? এই যে দেখা যাচ্ছে পিরামিড। গাইজ পিরামিড কিন্তু অনেক বড়, এটা অনেক বড়। হ্যাঁ গাইজ, আসলে এটা অনেক বড়ই দেখা যাচ্ছে গাইজ। দেখেন আসমান পর্যন্ত এটা যাইতেছে পিরামিড। ফাইলাম একটু বেশি হয়ে গেল, আমি তাই মাইনিং করি। আমি এতটুকু তো জানি এই ব্লকটা মাইনিং করতে হবে না, এটা ভাঙি। হ্যাঁ, নিচে গেলে মরবো। এখন হাত দিয়ে ভাঙিয়ে দিতে হবে, কিচ্ছু আর করার নাই। কষ্ট করে হাত দিয়ে ভাঙিয়ে দেয়।
A few moments later. তো গাইজ অনেকক্ষণ পরে এসে পড়লাম আমরা পিরামিডে। প্রথমটার মধ্যে গোল্ডেন অ্যাপেল, এটাও নিয়ে ফেলি, এটাও নিয়ে ফেলি, আর কিছু কাজের নাই। এটার মধ্যে আরেকটা গোল্ডেন অ্যাপেল, এটার মধ্যে অনেকগুলো গোল্ড, আয়রন, আর কয়েকটা বোন, আর এটা লাস্ট এফিসিয়েন্সি অ্যান্ড 4টা আয়রন পেয়ে গেলাম। এখন এই স্যান্ডগুলো দিয়ে আমি উপরে যাব। আমি যাই উপরে স্যান্ডগুলো দিয়ে। ভালোই লুট পেলাম কিন্তু গাইস। প্রথমে তো পেয়ে গেলাম একটা, দুটা গোল্ডেন অ্যাপেল। এখন আগে কি বানানো চায়? ও কি হলো? ও মাইনক্রাফট গ্লিচ। আগে গাইস পিকেক্স বানাতে হবে, পিকেক্স না বানালে কিছু হবে না। আয়রনের পিকেক্স বানাই আগে। এই মুহূর্তে গাইস আমরা উডের আগে আয়রনের পিকেক্স পেয়ে গেলাম। এখন কি করা যায়? এখানে আমি অনেকগুলো আয়রন তো দেখতেছি, বাট যাওয়া কি ঠিক হবে? লুট তো কিছু নাই। লুট আসবো কোথা থেকে না গেলে? আগে যাই সাবধানে, ড্যামেজ খেলেই আমার অবস্থা খারাপ হয়ে যাব। একদম সাবধানে সাবধানে যাব, আস্তে আস্তে। আমি নিচে একটা ডায়মন্ড এখানে কোথায় আসবো? আয়রন দেখছি, আয়রন না, এটা কপার। আয়রন আসবে সামনে, নিচে ভাগ্য ভালো। নিচে এখন কোনো মব নেই, কিন্তু রাত হওয়ার আগে আমার এখান থেকে যেতে হবে, কারণ আমি এখন আমার কাছে কিছু নেই একটা মবকে মারার জন্য। ও আগে একটু কবরস্টোন মাইনিং করে নিই, কবরস্টোন অনেক প্রয়োজন লাগবো। অনেকগুলো মাইনিং করতে হবে কবরস্টোন, পিছন থেকে যেন কোনো মব আইসা না মারে। তাড়াতাড়ি মাইনিং করি। তো গাইস আমার কবলস্টোন মাইনিং করা হয়ে গেল। এখন সামনে আয়রনের দিকে যাই। এখানে 2টা আয়রন দেখছি, তাড়াতাড়ি মাইনিং করে নেই। আর আয়রন আছে নাই? এটা তাড়াতাড়ি, এখানে একটা না 2টা, আমি আরো দেখছি। আর কই? আর কোল মাইনিং করি, কোল তো অনেক প্রয়োজন। ও গাইস এখানে তো আমি এক্সোলোটেল পেয়ে যাব সাথেই। ও পাইছে, রাত হইতেছে, আমার তাড়াতাড়ি এখান থেকে দিতে হবে, তাড়াতাড়ি ফাস্ট। আর কবরস্টোন বয়ে যাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভিলেজে যে ঘুমাতে হবে তাড়াতাড়ি। আই হায়, আমি যে ওর মাইনিং করতে করতে এটাই খেয়াল করলাম না যে রাত কোন দিক দিয়ে হয়ে গেল। তাড়াতাড়ি, কোনো মোবাইল সাথে একটা ধাক্কা দিয়ে আমি এখন শেষ। আমি একটা ড্যামেজ নিতে পারবো না, তাই সাবধানে সাবধানে যেতেছি। ও শিট, তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি যেতে হবে। এটা ভিলেজে অনেক কষ্টে উপর নিচের থেকে আমি উপর আসলাম। তাড়াতাড়ি একটা ঘরে গিয়ে ঘুমাই। আমরা আবার এসে পড়লাম দুবাই সিটিতে। তাড়াতাড়ি আয় হায় আয় হায় মব। তাড়াতাড়ি যাই একটা ঘরে ঢুকি। কোন ঘরে ঢুকতো, কোন ঘরে? এটার মধ্যে। ও ও উঠ ভিলেজের উঠ। আয় হায়, কি করা যায়? ভাগ, এটা ঘুমা। হ্যাঁ গাইস ঘুমাই গেছি অনেক কষ্টের পর, আমি ঘুমাইলাম। আগে কবলস্টোনে টুল বানাই, আমি মরার হাত থেকে বেঁচে আসছি। আগে তো কবলস্টোনে টুল বানাতে হবে আমার।
এখন এগুলো আমাকে মতো সাজাই। হ্যাঁ ঠিক আছে। এবার গাইস এবার একদম সাবধানে যেতে হবে, আর কোনো ভিলেজার যেন আমাকে টাচ না করতে পারে। তাড়াতাড়ি আমি আবার ওই কেবে যাই, কেবে গিয়ে আয়রন লুট করতে হবে। আমার অনেক জলদি আয়রনের আর্মরে যেতে হবে। আগে আয়রন আর্মর যাবো, এরপর ডায়মন্ডের আর্মর। এখনো কিন্তু আমি একটা ড্যামেজও খাই নাই, তো সাবধানে যাব। আমি এখন তাড়াতাড়ি কিছু আয়রন মাইনিং করি গাইজ, আপনারা দেখেন। সাবধানে সাবধানে যেতে হবে। ভালো। ও ভাগো ভাগো, মরে গেছে। ও কোথা থেকে আসলো এই জম্বি, আমার জানটা বাঁচিয়ে ভাগতে হলো। আগে দেখি এখানে কোনো জায়গায় আয়রন দেখা যাচ্ছে। আয়রন কই, আয়রন আর নাই মনে হয়, তো নাই। এখানে দেখা যাচ্ছে সব কপার। আয়রন কতটুকু হয়েছে? হ্যাঁ আয়রন 30টা, ঠিক আছে। এখানে কি আর কিছু দেখা যায়? দেখা যায় না। তো আমি তাড়াতাড়ি উপরের দিকে যাওয়া শুরু করি। তাড়াতাড়ি যেয়ে আগে আয়রনের আর্মরটা বানাই, না হলে আগে একটা শিল্ডও বানাতে হবে। এই যে আমি আসছি, তাড়াতাড়ি যাই উপরে। দেখবো উপরে উঠতে উঠতে যেতেই মরে যাবো। উপরে উঠতে হবে অনেক সাবধানে। এতে এই ব্লকগুলো মানিয়ে দেওয়া যাইতে থাকি। তাড়াতাড়ি উঠে উপরে পড়ে যেতেছে না। এই যে এসে পড়ছি উপরে, কোনো রিক্সা নাই। আয়রনের আর্মর এখানে আমি বানিয়ে ফেলবো। আগে ভিলেজে যাই। যে কোন ঘরে জানি ক্রাফটিং টেবিল আছে। ও আমার কাছে একটা ক্রাফটিং টেবিল আছে। ও শিট, আই হাই কি এফেক্ট পাবো। ও গাইস তখন মোডটা একটু আমি না লাগ একটু মোডটা কাজ করতেছিলাম, কিন্তু গাইস এখন আমি পোষণ পাই, আমি ইফেক্ট পাইছি রেজিস্ট্যান্স। এই খানাটা খাই, ভাগ্য ভালো। তখন আমি ইফেক্ট আমি অনেক পরে পেয়েছিলাম। আমি ড্যামেজ খাওয়া অনেকক্ষণ পর আমি ইফেক্টটা পেলাম। আমি যদি অন্য কিছু এফেক্ট পেতাম আমার গেম এখানে শেষ হয়ে যেত। কিন্তু ভালো ইফেক্ট পেলাম, রেজিস্ট্যান্স, সমস্যা নেই। এই খানাগুলো চুরি করে ফেলি তাড়াতাড়ি। এবার একটা ঘরের ভিতরে আগে যাই। এটা সুন্দর লাগতেছে, এটা ছোট, হ্যাঁ এটা বড় হালকা পাতলা লাগতেছে। ক্রাফটিং টেবিল, ফার্নেস, এবার আয়রন স্মেল করতে দেই। তো A few moments later. সো গাইস অনেকক্ষণ পরে আমাদের আয়রনগুলা স্মেল্ট হয়ে গেল। এখন আগে তো আয়রনের আর্মরটা বানাই। আয়রনের আর্মর, লেগিংস, চেস্ট প্লেট, বুট, হেলমেট। ও হেলমেট। তো গাইস আমি এই ভিডিওর প্লট টুইস্ট বলতে তো ভুলে গেছি। আমি মাত্র পুরো ভিডিওর মধ্যে মাত্র দুটি মিল্ক বাকেট ইউজ করতে পারবো, এর বেশি ইউজ করতে পারবো না। দুবারের বেশি আমি ইউজ করতে পারবো না। এটাই হবে এই মোডের রুল। এই মোডের না, মানে এই গেমের রুল। এই গেমেরও না, আমার রুল। এখন দুইটাই হয়েছে। হ্যাঁ ভুলে বানিয়ে ফেললাম।
আগে তোমার টুলস বানাতে হবে। একটা শর্ট বানাতে পারবো খালি। হ্যাঁ আয় না, কি হলো এটা? বলে শাবল বানাই ফেলছি। তা আবার মাইনিং করতে হবে। মাইনিং করতে আরো কয়েকটা আয়রন নিয়ে আসি। তো গাইজ আমি আরো কয়েকটা আয়রন মাইনিং করে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ আমি আরো 10টা আয়রন মাইনিং করে এসে পড়লাম। এখন আমি গিয়ে 10টা আয়রনও স্মেল্ট করি। তো গাইজ আমার 10টা আয়রন স্মেল্ট হয়ে গেল। এখন আমি এগুলা টুলস বানাই। আগে সর্ড, তারপরে এক্স, এই তো হয়ে গেল। এখন এডারে পালাই, এখানে রাখি, এখানে রাখি, আর এই যে এখানে, এটা এখানে, এই যে সব কিছু সেট। একটা গোল্ডেন অ্যাপেল কাছে রাখতে হবে। এবার তো একটা শিল্ড বানাতে হবে। ও শিল্ড কীভাবে বানাবো? বুট ছাড়া শিল্ড বানায় ফেলতে তো আর পারবো না। এটাও নিয়ে ফেলি, এটাও নিয়ে ফেলি। আগে টর্চ বানাই, টর্চ। অনেকগুলো টর্চের প্রয়োজন। তো এখন 28টা হলো। এটার আগে মাইনিং করি। এখনের জন্য এভাবে থাকি। এখন প্রয়োজন উড। ও অনেক ভালো, অনেক সেই ভালোই তো একটা ইয়ে পেয়ে গেলাম ইফেক্ট। তো এখন আমার প্রয়োজন, আমাকে আগে এখন কেভে যেতে হবে মাইনিং করতে ডায়মন্ড। মানে এখানে ডায়মন্ড কেভে মাইনিং করতে গেলে তো অনেক রিস্ক আছে। রিস্ক তো এখন আর কিছু করার নাই, যেতে হবে আমাকে কেভে। এর আগে আমি অনেকগুলো স্টিক নিয়ে ফেলি, আর অনেকগুলো স্টিকের প্রয়োজন হবে। অনেকগুলো নিতে হবে, অনেক। আচ্ছা এখান থেকে পানি নিয়ে ফেলি। पानी पानी अंकल जी मुझे पानी पिला दीजिए। এখন একটা মিল্ক বাকেট নিয়ে ফেলি ফর সিকিউরিটি। বাই চান্স তা অন্যরকম একটা ইফেক্ট রয়েছে এখানে, আমি মরার অবস্থায়, তো এটা করতে হবে। তাড়াতাড়ি গিয়ে একটা গরু খুঁজি। এখন গরু খুঁজতে গিয়ে একটু সময় ভাঙে, আমরা চলে যাবো। গরু কই, গরু গরু আজকে মনে আর পাবো না মিল্ক বাকেট। বাকেট আছে খালি গরু নাই মিল্কের জন্য। একটা গরুর প্রয়োজন, না হলে তো মিল্ক নিতে পারবো না। ও ওটা কি পেলাম? রিং পোর্টাল। রিং পোর্টালটা তো লুট করতে হবে, দেখি গিয়ে কি পাই। ও ভালোই তো ইফেক্ট পেতেছি, হেস্ট পেয়ে গেলাম। তাড়াতাড়ি আগে রিং পোর্টাল গাছে যাই। এটা লাগবে না, তাও কাজ আসবো একবার না একবার। এটার দরকার, ভালো ছিল না, কিছুই নাই। একটা গরুর প্রয়োজন, খালি একটা গরু। দিনের থেকে রাত হয়ে যাইতেছে, গরু পাইতেছি না। গরু রে ভাই, এই ব্যাক করতে হবে, রাত হইতেছে এখন। তাড়াতাড়ি ব্যাক করি, নাহলে দেখবো গরু গরু খুঁজতে গিয়ে মরে যাবো। তাড়াতাড়ি আই। হ্যাঁ গরু খুঁজাটা কি আমার ভুল নির্দেশন হলো? মানে গরু খোঁজার দরকার ছিল না। এখন তো মরবো মনে হইতেছে, রাত হয়ে গেছে। বাট এত তো নোট মাতে মরে যাবো, সমস্যা নাই। এখন আমার কাছে ফুল আয়রনের আর্মর আছে,
যে আসবো সামনে মারা ফেলবো একবারে। কিটা মানুষ, তাড়াতাড়ি যাই। অবশ্যই আমি কি লোকেশন ভুলে গেলাম। মনে আছে মনে আছে, যাই বরাবর। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে আই হ্যাঁ মনে আসলে ভুলে গেছি। না না ঠিক আছে ঠিক আছে, মনে আছে ওই দিক দিয়ে আসছি। স্কেলিটন লাগাই দিছে ড্যামেজ। আই হ্যাঁ আমার অবস্থা খারাপ। শেট, আমি তো কি বলবো। আই হায় শেষ, আমি শেষ, আমি শেষ। গাইস আমি ফুল মরার অবস্থায়, আমি কই যেতেছি কিচ্ছু জানি না। আই হাই গাইস, কি হলো আমার সাথে? হ্যাঁ আমি শেষ। গাইস রিফেক্ট গুলো তো গেলেই জন্য বলতেছিলাম ডায়মন্ডের মতো করা কত রিস্কি হবে আমার জন্য। দেখতেছেন গাইস, তাহলে একটা স্কেলিটনের হিট আমার সাথে কি হলো দেখেন। আমি শেষ। ও আরো মারো ভাই, আমার সবাই মারো। ওই যাইতাছি। সবাই মারো, সবাই সবাই। ঠিক আছে এমনি মরাও। হ্যাঁ মাইরালাই ভাই, সবাই মাইরালা। পানি, হ্যাঁ আরে পানি কোন থেকে এলো? এটা আমার সাথে কি হইতেছে? ও ভাই ও ভাই, ও গাইস আমার সাথে এটা কি হইতেছে? আমার আকাশ উড়ে দিচ্ছে। আই হায় আমার পুরো স্কিন কালো হয়ে গেছে। আই হায় ও ভাই, ও ভাই এটা কি হইতেছে? ও ভাই ভাই কি হইতেছে? আই হায় আই হায়। ও ও গাইস ওয়াটার রকেট ক্লাচ। ও গাইস বাচ্চা গেছি আমি। ও গাইস এত উপরে আসছিলাম আমি। ও গাইস ওয়াটার রকেট ক্লাচ হইছে ভাই। গাইস কি করলাম মাত্র, কি ক্লাচ গাইস, কি ক্লাচ করলাম। বাকি গাইস এই সামনে আমার ভিলেজটা পাইনি। তারপরে আসলাম গাইস, আমি কত উপরে আসছিলাম গাইস, এখন মরে গেছিলাম। ও গাই এখন একটা স্কেলেটনে হিট লাগানো যাইতো না। তাড়াতাড়ি দৌড়াই। ওই যে গাইজ আমার ভিডিওটা দেখি গাইজ, অনেক কষ্টের পরে বাঁচছি গাইজ। আজকে থেকে তো রাত্রেবেলা বাড়ি যাবে না গাইজ, কি বাসা বাঁচছি গাইজ আমি। ওয়াটার বাকেট ক্লাচ যদি এখন মিস হইতো শেষ, আমার ভিডিও এখানে শেষ হয়ে যেত গাইজ। অনেক কষ্টে বাঁচলাম, তাড়াতাড়ি গিয়ে ঘুমাই আগে। ও ভাই কি বাসা বাঁচছি, ঘুমাই। ও ভাই শেষমেশ ঘুম থেকে উঠলাম গাইজ, শেষমেশ অনেক কষ্টের পর আমি বাঁচলাম। এখন আজকে যাইতে হবে ডায়মন্ড মাইনিং করতে। প্রথমে তো যাইতে একটা গরু লাগবো, মিল্ক বাকেট প্রয়োজন, মিল্ক বাকেটের অনেক প্রয়োজন গাইজ। এখন তো মাইনিং এর আগে একটা মিল্ক বাকেট লাগবে। এখন গরু খুঁজতে হইব, মিল্ক বাকেট ছাড়া এখন মাইনিং এ যাওয়া যাবে না। আপনারা তো দেখলেন মাত্র আমার সাথে কি পোষণের উপর পোষণ লেগেছিল। গরু, ও গাইস অনেক কষ্টের পর একটা গরু পেলাম। তাড়াতাড়ি আগে মিল্ক নিতে হবে। ও গাইস কত কষ্টের পর এতক্ষণে মিল্ক প্যাকেট পেলাম। তো গাইস এখন আমরা মাইনিং এ যাওয়া যাক। তো গাইস যাচ্ছি এখন মাইনিং করতে, ওই সেই বড় কেভটাতে যাবো এখন ডায়মন্ড মাইনিং করতে। কিন্তু গাইস স্কিলস তো আমার নাই গাইস, একদম মরার ইয়াতে চলে গেছিলাম আমি। কিন্তু এখন
ডায়মন্ড আর্মর বানাতে হবেই। তাড়াতাড়ি যাই। ওয়াটার বাকের ক্লাসগুলো করবো না। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এবার আস্তে আস্তে করে তাও ড্যামেজ খেয়ে ফেলছি। আই শেষ শেষ। ও মিল্ক বাকেট তো আনছি। কিন্তু শেষমেশ ডার্কনেস পেয়ে গেছি আবারও। সো গাইস অনেকক্ষণ পরে আমার ব্লাইন্ডনেস সরে গেল। এই জন্য আমি রিস্ক নিয়ে ওয়াটার বাকেট ক্লাচ করতেছিলাম না, কারণ জানি একবার না একবার হলেও ড্যামেজ খেলাম। এই জন্য সাবধানে আস্তে আস্তে নামতে হবে। এবার ডায়মন্ড মাইনিং করা আমার জন্য তো এখন বেস্ট অপশন হবে স্ট্রিপ মাইনিং, কারণ আমি যদি এখন কেভ মাইনিং করতে যাই তাহলে আমি অনেক রিক্সে পড়ে যাবো, কারণ এখানে মব থাকবো, জম্বি, ক্রিপার, স্কেলিটন এগুলো। এই জন্য আমার অনেক ডিস্টার্ব হবো। তারা আমার ডেভেলপমেন্ট কমপ্লিট করতে দিত না, মারি লেবো। তো গাইজ এখন আমার স্ট্রিপ মাইনিং করতে হবে। এই জন্য প্রথমে তো কেভ খুঁজতে হবে। এখন দেখি কোন জায়গাটা একদম নিচে যাইতে হবে। ওয়াই লেভেল 50 যেখানে ড্রিপস্টোন থাকে। কি কই ড্রিপস্টোন, এটার নাম কি জানি আসলে ভুলে গেছি। এখন ড্রিপস্টোন কি জানি এর নাম, একটা কি জানি কবলস্টোনের মতো। ওই যে ওইখানে যাইলেই আমি এখন ডায়মন্ড পাবো, এছাড়া উপায় নাই। এখানে কি নিচে যাওয়ার কোনো অপশন আছে? নি অপশন নাই মনে হইতেছে। আমার বরাবর নিচে মাইনিং করতে হবে। ও না না না, ভুলেও না, এখানে উইচ। তো গাইস আমি বরাবর কবলস্টোনের ওই কালো ড্রিপস্টোনের কাছে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। স্ট্রিপ মাইনিং কাছে আমি করি। তো গাইস এখানে আমার স্ট্রিপ মাইনিং হয়ে গেল। আমি এখন পর্যন্ত -36 শেষ করছি। এখন আমি মাইনিং শুরু করবো। গাইস আমি ভিলেজে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। সো গাইস আমার ডায়মন্ড আর্মর বানানোর জন্য ডায়মন্ড হয়ে গেছে। আমি হ্যাঁ হ্যাঁ গাইস এখানে সন্ধ্যা হয়ে গেছে। আমি একটু এফকে গেছিলাম, এখন হয়ে গেছে সন্ধ্যা। এখন আগে তো ঘুমাতে হবে। কালকে আমরা বানাবো ডায়মন্ডের আর্মর গাইস। সো গাইস আমি এখন ডায়মন্ড আর্মর কমপ্লিট করে ফেলেছি গাইস। আমি ডায়মন্ড আর্মর আজকে বানিয়ে ফেলেছি গাইস। আপনারা অবশ্যই আরও কয়েকটা অসম্ভব মিশন আমাকে দিবেন যে ভাইয়া এরকম এরকম মিশন করেন, যে এই মিশন নাম ওর ডায়মন্ড আর্মর কমপ্লিট করতে হবে, ন্যাচারাল ডায়মন্ড কমপ্লিট করতে হবে, এন্টার ডায়মন্ড বিট করতে হবে। আপনারা করবেন ইলেকট্রন ব্লেজ গাইস, সব করবে। আমার একটা তো আমি মিস হবো না গাইজ। আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে ভাইয়া এই মুডটা খেলেন, এইভাবে খেলেন, ডায়মন্ড আর্মর বানান না মরে। আপনারা চ্যালেঞ্জ আমাকে দিবেন, আমি অবশ্যই চেষ্টা করব ওটা কমপ্লিট করার। সো গাইজ আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন গাইজ। সো গাইজ বাই বাই।